I hear the beat, it's in my chest, got me feeling some kind of way. I confess the rhythm takes over, no room to rest. My heart এখানে এখন মুড়ি দিয়ে দই দিয়ে আম মাখা চলছে। এটা সকালের ব্রেকফাস্ট। লাউ কেটে রাখা আছে, লাউয়ের খোসা ভাজা হবে। লাউ স্পেশাল ডে, আজকে তো বোনের ছুটি, সেই জন্য বোন আজকে ব্রেকফাস্ট রেডি করছে। এদিকে মা করছে পুজো, বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই গরমের মধ্যে আমি তো পুরো সিদ্ধ হয়ে যাচ্ছি, এত গরম লাগছে এখন, কিচ্ছু ফোন তো ধরতেই ইচ্ছা করছে না। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, ভাবলাম আজ সকাল থেকে একটু ব্লগটা শুরু করি। কতদূর টানতে পারবো জানি না, যদি শেষ করতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে সকাল সকাল মা পুজো দেওয়া হয়ে গেছে, আর বোন আজকে দই মুড়ি আম এটাই আজকে ব্রেকফাস্ট রেডি করেছে। আমি তো সেই সারা রাতি প্রায় জাগা, ঘুম তো এখন হয় না, তো কষ্ট হয় শুতে। তো যাই হোক, সকাল সকাল আমার দুধ বিস্কুট খাওয়া হয়ে গেছিলো, তারপরে ওষুধগুলো খেলাম, সকালের যা ওষুধ থাকে। আর এখন দেখি এগুলো খাবো, খেয়ে দেয় কী করা যায় কিছু জানি না। এসি থেকে তো বেরোতেই ইচ্ছা করছে না, এত গরম পড়েছে। একটু বৃষ্টি হলে ভালো হয়। তো চলো আজকের দিনটা কীভাবে কাটাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। প্রসাদ এসে গেছে, দাও দাও দাও। তুলসী পাতাটাও খেয়ে নেবো নাকি? তো এখানে আমি এখন দই মুড়ি আম মাখাটা খাচ্ছি, আর তারপরেও আমার টুকটাক খিদে পেয়ে যায়। তাই এই যে এখানে নিয়ে বসেছি ডার্ক ফ্যান্টাসি, আর তার সঙ্গে একটু চাল ভাজাও নিয়ে বসেছি। তো এখন বাজে ওই 11:30, 11:40 মতো। রাতে ঘুম হয় না যেহেতু এখন ঘুম পাচ্ছে, কিন্তু দিনের বেলা ঘুমোতে আমার ভালো লাগে না। যখন চোখের তলাগুলো পুরো কালো হয়ে গেছে, ডার্ক সার্কেল এখন থেকেই পড়ে যাচ্ছে। তো যাই হোক, একটু খিদে পাচ্ছিল, ডার্ক ফ্যান্টাসি খেয়েছি আর একটু চাল ভাজা খাচ্ছিলাম। আর মা আর বাবা এখন নেই, একটু বেরিয়েছে আর কি কেন কাজে। তা আমি এই যে নুন চিনি আর লেবু দিয়ে একটু জল বানিয়ে এটা রাখলাম পাশে, মাঝে মাঝে এটা খাবো, কারণ আজকে বাবা ডাব আনতে ভুলে গেছে, তো ডাবের জল খেতে পারেনি, তাই একটুখানি লেবুর জলই করে খাচ্ছি। চলো দেখবি বোন ফিরুক, বোন 12টার মধ্যে ফিরে যাবে, বাইরে গেছে কাজে। তারপরে একটু বকবক করতে পারবো না, ততক্ষণ একটু একাই বসে থাকতে হবে। তাই ভাবছি একটু ন্যাপ নিয়ে নিই ছোট্ট করে, আধ ঘন্টা। চলো, আধ ঘন্টা পর আসছি। তো বোন বাড়িতে ফেরার সময় কয়েকটা আইসক্রিম নিয়ে ফিরেছে, তো সেই আইসক্রিমই এখন আমি খাচ্ছি। এটা কোলা ফ্লেভারের, আমার বেশ ভালো লাগে। আর এখন এত বেশি অ্যাসিডিটি হয় না, আমি শুনেছিলাম যে প্রেগনেন্সিতে শেষের দিকে একটু বেশি অ্যাসিডিটি হয়, তো মাঝে মাঝে ইচ্ছা করলে একটু আইসক্রিম খাই, তাতে গলা জ্বালাটা কমে। হ্যালো, এখন বাজে মোটামুটি 1:30, আর জাস্ট আমি স্নান করে এলাম। কালকেই শ্যাম্পু করেছি, তাই চুলটা আজকে ভেজাইনি। আর আজকে ওয়েদারটা জাস্ট কি বলবো, ফাটাফাটি। সকালে যেরকম গরম ছিল, বেশ জোরে হাওয়াও দিচ্ছিল কিছুক্ষণ আগে। জানি না বৃষ্টি হবার সম্ভাবনা হয়তো আছে, তো দেখা যাক কি বৃষ্টি হয়। বেশ ভালো হাওয়া দিচ্ছে এখন আপাতত। তো এবার আমি খেতে বসবো, লাঞ্চ টাঞ্চ করে নিই, তারপরে আবার আসছি কথা বলতে। তো এইভাবেই আর কি টুকটাক কাজও করি না তেমন বলতে গেলে, দিন কেটে যাচ্ছে আর কি এখানে। এইভাবেই আর 1-1.5 মাস কেটে গেলেই নতুন সদস্য চলে আসবে, তখন কিভাবে দিন কাটাবো জানি না। আপাতত এখন তো মায়ের বাড়িতে এখন রেস্টেই দিন কাটছে। এখন যেহেতু রিচ তেমন খেতে পারি না, তাই মা এখানে আজকে লাউ দিয়ে ডাল করেছে, আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছে, আর আলু পটল ভেজে দিয়েছে। এটাই ছিল আমার আজকের লাঞ্চ। এখন হচ্ছে বাজে 3:30, জামা কাপড়গুলো মেলে দিলাম। একটু আগে তো বৃষ্টি ওয়েদার ছিল, সেই জন্য বুঝতে পারছিলাম না জামা কাপড়গুলো মেলবো কি মেলবো না। তো যাই হোক মেলে দিলাম। তা এখন আমি খাবো হচ্ছে আমার এই আয়রনের ট্যাবলেট, আর তারপরে একটু ফল খাবো। এই যে মা কেটে কুটে দিয়ে গেছে। আয়রনের ট্যাবলেট খাওয়ার আধ ঘন্টা পর আমাকে ফল খেতে হয়, বলেছে যে ভিটামিন সি খেতে আয়রন ট্যাবলেট খাওয়ার পর। তো যাই হোক ওটাই খাবো। আর অনুপ আজকে বললো যে ওর শরীরটা খুব খারাপ লাগছে, তাই অফিস থেকে এখন বাড়ি চলে আসছে। তো আপাতত এখন বসে বসে অপেক্ষা করব উনি আসবেন। তারপর আজকে আমার একটা জন্মদিন বাড়ির নিমন্ত্রণ আছে, যদিও আমাদের ফ্ল্যাটে,
মানে আমাদের ওপরের ফ্লোরে, তো সেখানে একটু বিকেলবেলা যাবো, কেক ফেক কাটা হবে। সেও প্রেগনেন্ট, মানে যার জন্মদিন আজকে। এই আমার এই দিনের মধ্যে সবথেকে বাজে রুটিন বা বাজে সময় যেটাকে বলে, সেটা হচ্ছে এই ওষুধ খাওয়া। এই ওষুধগুলো খেতে আমার এত বিরক্ত লাগে না, আমি বুঝতে পারি না যে কবে এই ওষুধ খাওয়াটা শেষ হবে। ইরিটেটিং লাগে ওষুধ খেতে, আর বারবার ওয়াক উঠে আসে, যার জন্য আমার অনেকবার ক্যালসিয়ামের ট্যাবলেট মিস হয়ে যায়, যেটা খুব খারাপ। এখন বাজে সন্ধে 6:15, আর এই জন্য পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। দারুণ ওয়েদার, ভালোই বৃষ্টি হচ্ছে, বেশ ঝমঝম করে না হলেও ঝিরঝির করে পড়ছে। দেখো ভালোই বৃষ্টি হচ্ছে, এই সময় একটু মুড়ি মাখা আর গরম গরম সিঙ্গারা, তার সঙ্গে চা, এটা না হলে চলে। চলো এটা মাখি। তো এখানে বসে গেছি মুড়ি মাখা সিঙ্গারা আর চা নিয়ে, টিভি দেখতে দেখতে অল্প করে একটু খাচ্ছি। যদিও এত বড় পাত্রটা আমার জন্য নয়, এখানে আমি দুজনে খাচ্ছি, এখানে ওই বেশিরভাগটা খাবে। আর এই যে নিউট্রি চয়েসের ডাইজেস্টিভ বিস্কিট দিয়ে আমি হাফ কাপ মতো একটু চা খাচ্ছি। চাটা আমার নেশা, আমি ছাড়তে পারি না। ওয়েদারের সুবাদে বাড়িতে হচ্ছে চিকেন বিরিয়ানি। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওয়েদারটা যেহেতু বেশ ভালো, তাই আজকে ঘরোয়া পদ্ধতিতেই বানানো হচ্ছে চিকেন বিরিয়ানি। খুব ইচ্ছা করছিল খেতে, তো বাইরে থেকে কিনে এনে খাওয়াটা খারাপ, তাই ঘরেই বানানো হচ্ছে। তো এখানে ওই চিকেনের মশলাটা রেডি করে আলু টালু দিয়ে, তারপরে মা আগে রাইসটা করে রেখেছিল 80% কুক করে, আর এখানে দেখো সমস্ত কিছু ইনগ্রিডিয়েন্ট রেডি করে দিয়েছি, বাকিটা মাই করে দেবে। তো এবার এখানে পেঁয়াজের বেরেস্তাটা ছড়িয়ে দিচ্ছে, আর তারপরে একটু বিরিয়ানি মশলাও দিয়ে দিল, তারপরে অল্প করে একটু গরম মশলাও ছড়িয়ে দিচ্ছে। এবার দুধের মধ্যে কেসার ভিজিয়ে রেখেছিলাম আর একটু মিঠা আতর দেওয়া ছিল, সেটাও বিরিয়ানির মধ্যে দিয়ে দিচ্ছে। আর তারপরে দিচ্ছে কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আর তার সঙ্গে গোলাপ জল আর ঘি। এই দিলেই তো একদম বিরিয়ানির গন্ধে মোমো করে। চলো আমি রেডি হয়ে নিই। এই যে আমি রেডি হয়ে গেছি, আর একদম শুয়ে শুয়ে রিলস দেখে যাচ্ছে একটার পরে। না আর ফটো তুলতে হবে না, আমরা সাজিয়ে নিয়ে আমি। তো সাজগোজ তো তেমন কিছু করার নেই, যেহেতু ওপরের ফ্ল্যাটেই যাব, তাই অল্প করে একটু ক্রিম মেখে নিচ্ছি। এটা গুড ভাইবসের ডে ক্রিমটা মাখলাম আমি। আর তারপর এটা গুড ভাইবসেরই একটা ফাউন্ডেশন, যেটা অনেকগুলো প্রোডাক্ট কিনেছিলাম বলে ফ্রি দিয়েছিল, তো সেটাই ব্যবহার করে নিচ্ছি। এখন তো আর প্রেগনেন্সিতে কিছু কেনাই হয় না, মাখাও হয় না, ওই যা টুকিটাকি এদিক ওদিক থেকে পাই সেটাই মেখে নিচ্ছি। আর কি, আর তো সাজগোজের কিছু নেই, শুধু কাজল আর লিপস্টিক দিলেই আমার সাজগোজ কমপ্লিট। তো এই কাজলটা খুবই ভালো, এটা ফেসেস কানাডার কাজল, আমার প্রিয় কাজল, সব দিক ম্যানেজ হয়ে যায় আর কি। কাজল প্লাস আই শ্যাডোর কাজও করে দেয়, আর তার সঙ্গে আইব্রাউটাও অল্প স্বল্প আঁকা হয়ে যায়, মোটামুটি ম্যানেজ করা যায়। আর এই যে লিপস্টিকটা, এটা আমার ফেভারিট লিপস্টিক। আর ভাবলাম সাজুগুজু করছি যখন, লিপ লাইনারটাই বা কেন বাদ যায়, তো ওটাও লাগিয়ে নিলাম। তো মোটামুটি আমার সাজুগুজু কমপ্লিট। চুলটাও আমি বেঁধেই নেবো, কারণ এখন তো ছাড়া যায় না চুল। চলো টাটা, কেমন লাগছে অবশ্যই জানিও। ওকে আমি যাচ্ছি বাড়ি থেকে। তো এই যে আমার এই বন্ধুটির নাম হচ্ছে নিকি সিং, এরা কিন্তু বিহারি। আর এই যে এই পুচকাটা হচ্ছে, এর নাম শিনু। এর সাথে আমার খুব ভালো পটে আর কি, ও আমাকে খুব ভালোবাসে। তো এরা দুজনে খেলা করছিল। কেক কাটতে একটু লেট হচ্ছিল, তো আমি ভাবলাম যে আমি নিচে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি। মা বিরিয়ানি করেছে, আর মা বললো যে আমি তোর নাম করে করেছি, তুই খাবি না একটু, তা কি হয়, তাহলে অল্প করে একটু বিরিয়ানি খেয়ে তারপর কেকটা কাটতে যা। ও বিরিয়ানিটা কিন্তু হেভি দেখতে হয়েছে, তার সঙ্গে স্যালাড। বিরিয়ানিটা অসাধারণ খেতে হয়েছিল, হয়তো বলে বোঝাতে পারবো না, ঘরের বিরিয়ানি এত টেস্টি হয় সত্যি। আমি একটু পাতিলেবু ছড়িয়ে নিয়েছিলাম, কারণ একটু ঝাল হয়েছিল, বাকি সব সুন্দর হয়েছিল।
তারপর আবার আমি চলে এলাম উপরের ঘরে কেক কাটিং করতে। তো এখানে দুটো কেক আনা হয়েছিল। খাওয়া দাওয়া ঘোরাফেরা, জন্মদিন সেলিব্রেশন কমপ্লিট। এখন মুখটা এটা দিয়ে ক্লিন করব। আর এই যে হট ব্যাগ নিয়ে বসে আছি, কোমরে খুব ব্যথা করছে, আর একজন ঘুমিয়ে পড়েছে। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছে তারা অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।